আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি যে শাক নিয়ে আলোচনা করব, এই শাকটি সাধারণত আমরা যেভাবে শাক রান্না করি সেভাবে কুচি কুচি করে ভাজি করলে খুব একটা ভালো লাগে না। প্রথমত এই শাকটি ভর্তা করে খেলে খুবই ভালো লাগে, আর দ্বিতীয়ত এই শাকটি কুচি কুচি করে আমরা যদি অন্য তরকারির ভিতরে দেই তাহলে সেই তরকারির স্বাদ বহু গুণ বেড়ে যায়। এক কথায় এই শাকটি আমাদের দৈনন্দিন জীবনে রান্নাঘরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটু লবণ কম হয়েছে, আমি দিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নিব যে শাকটি ছাড়া রান্নাঘর প্রাণ ফিরে পায় না সেটি কোন শাক। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কোন শাকটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, এটি হচ্ছে ধনেপাতা। আজ আমি আপনাদের ধনেপাতা কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে সেই পদ্ধতিতে নিয়ে যাব। প্রথমে আমি কিছু ধনেপাতা বেছে খুব ভালোভাবে ধুয়ে নিব। বন্ধুরা, ফ্রিজ ছাড়া আপনারা কিভাবে সারা বছর ধনেপাতা সংরক্ষণ করবেন এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। এখন এইগুলা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে না কেটে নিলেও হয়, তারপরও আমার সুবিধার জন্য একটু কেটে নিচ্ছি। চুলায় একটি পাতিল দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। কিছু রসুন আমি এভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার দিব কিছু পেঁয়াজ কুচি। এবার কিছু কাঁচামরিচ এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে উপকরণগুলো একটু পরপর দিয়েছি আপনারাও চেষ্টা করবেন এই উপকরণগুলো সেভাবেই দিতে, কারণ প্রত্যেকটি উপকরণ ভাজার রেশিও কিন্তু আলাদা আলাদা। এবার ছোট ছোট কুচি করে কেটে রাখা ধনেপাতা শাক আমি এর ভিতরে দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সামান্য নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এবার এর ভিতরে নিয়ে আমি পিষে ফেলবো। আপনারা এই কাজটি ব্লেন্ডার অথবা শিলপাটাতেও করতে পারেন। হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। এই ধনেপাতা শাকের ভর্তা গরম গরম সাদা ভাতের সাথে দারুণ লাগে। আপনি অনায়াসে এক প্লেট ভাত এই অল্প ভর্তা দিয়েই খেয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিন, আর একটি লাইক অবশ্যই দিবেন। এই যে বন্ধুরা, ধনেপাতা শাকের মুখরোচক একটি ভর্তা। এই ধনেপাতা ভর্তা খেতেই বেশি ভালো লাগে। এছাড়াও যে কোনো মাছের ঝোলে, ভর্তা, ভাজি, ডাউলে কোনটাতে ধনেপাতা যায় না সেটা আমার জানা নাই। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।